কোভিড নিয়ে টপ সিক্রেট ফাঁস করলো আমেরিকা। চীনের সঙ্গে ডিরেক্ট হিসাব নিকাশের পথে ট্রাম্প। জানেন কিভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল করোনাকে গোটা বিশ্বের আনাচে কানাচে? আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর খাতে গোপন ফাইল। অ্যাকশনের ছক সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের ষড়যন্ত্রের শিকার গোটা পৃথিবী। ফাঁস হয়ে গেল সবকিছু। পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল সিআইএ। নোভেল করোনা ভাইরাস কিভাবে কোথা থেকে উৎপত্তি হয়েছিল তা নিয়ে আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর আগে যে তথ্য দিয়েছিল সেখানে বলা হয়েছিল পশু পাখিদের মাধ্যমে সংক্রমণ ছড়ায়। কিন্তু এবার সেখান থেকে সরে এসে সিআইএ যা জানালো তা পৃথিবীর ভিত নড়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে কি সেই কথাটাই সত্যি? চীনই কি পুরো কনস্পিরেসি করে কোভিডকে ছড়িয়ে দিয়েছিল পৃথিবীর বুকে? হ্যাঁ, সিআইএ বলছে চীনের ল্যাবরেটরি থেকেই পুরো ঘটনা ঘটেছে। কোনো রকমে কোভিড-19 ভাইরাস ছড়িয়ে থাকতে পারে চীনা ল্যাবরেটরি থেকেই। এই মুহূর্তে যে বড় খবর সব থেকে সামনে আসছে, সমস্ত তথ্য প্রমাণ দেখে সিআইএ মনে করছে প্রাকৃতিকভাবে ওই ভাইরাস ছড়ায়নি, বরং ভাইরাস কোনো ল্যাবরেটরি থেকে ইচ্ছা করে ছড়িয়ে দেওয়া হয়। তবে এখানে একটা কিন্তু রয়েছে, এই রিপোর্ট নিয়ে সংশয় রয়েছে। কারণ ল্যাবরেটরি থেকেই ভাইরাস ছড়িয়েছিল বলে যে দাবি করা হয়েছে রিপোর্টে, তার সপক্ষে প্রমাণে ঘাটতি আছে। কিরকম ঘাটতি? বিশেষজ্ঞরা বলছেন ওই রিপোর্টের ভিত্তিতে এখনই চূড়ান্তভাবে ফাইনাল কিছু বলা সম্ভব নয় এবং কিছু তথ্য প্রমাণ পরস্পর বিরোধী বলেও উল্লেখ করা হয়েছে। মানে আমেরিকা উদ্দেশ্য প্রণোদিতভাবে চীনকে সবক শেখানোর জন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। সত্যি কি এটাই ঘটছে বাস্তবে? এই যে রিপোর্টের ভিত্তিতে বলা হচ্ছে যে চীনের ল্যাবরেটরি থেকে এই কোভিডের ভাইরাস ছড়িয়েছিল, সেটাই বা কিসের ভিত্তিতে? না, নতুন কোনো অনুসন্ধানের রিপোর্ট নয়, বরং জো বাইডেন সরকারের প্রাক্তন সিআইএ ডিরেক্টরের নির্দেশে তৈরি পুরনো একটি রিপোর্টকেই সামনে আনা হয়েছে। তাহলে কি সেই রিপোর্টটাকেই এতদিন অন্ধকারে দেখা হয়েছিল? ডোনাল্ড ট্রাম্প সিআইএ এর প্রধান হিসেবে জন র্যাটক্লিফকে নিযুক্ত করেছেন। তার নির্দেশে ওই গোপন রিপোর্টটা প্রকাশ করা হয়েছে, সামনে আনা হয়েছে। আসলে চীনের ল্যাবরেটরি থেকে ভুলবশত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে নাকি প্রাকৃতিকভাবে ছড়িয়ে পড়ে তা নিয়ে দ্বন্দ্ব ছিল আগের রিপোর্টে। কিন্তু তাই বলে ট্রাম্প ক্ষমতায় আসার পর হঠাৎই কেন পুরনো ফাইল সামনে আনা হলো, তা নিয়ে অলরেডি প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই নয়া রিপোর্টেও নির্দিষ্ট কোনো উত্তর নেই। আসল বিষয়টা এখানেও কিন্তু ক্লিয়ার নয়। বিশেষজ্ঞদের মতেই বিতর্কের অবসান কোনো দিনই হবে না। চীনের তরফেও এই নিয়ে সহযোগিতা করা হচ্ছে না সেভাবে। তবে কোভিড-19 ভাইরাসের উৎপত্তি জানতে এখনও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সিআইএ। প্রাকৃতিকভাবে ভাইরাস ছড়ায় নাকি ল্যাবরেটরি থেকে ছড়িয়ে পড়ে, দুই দিকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ভালোভাবে। অনেকে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন যে ট্রাম্প ক্ষমতায় ফিরতেই ফের চীনকে সহায়তা করার জন্য ফের কোভিডের উৎপত্তি কিভাবে বা কোথায় সেসব খতিয়ে দেখা হচ্ছে না। তো বুঝতে হবে যে এই অতিমারী পরিস্থিতিতে বিশ্বের অর্থনীতি থমকে গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, তার উপস্থিতি স্থলের বিষয়টা যথেষ্ট সেন্সিটিভ ইস্যু এখনো গোটা পৃথিবীর জন্য। তাই সেটা জানতে লাগাতার সিআইএর উপর চাপ দিতে চলেছেন আমেরিকার সেনেটররাও। অতিমারী সংকট কেটে গেলেও এখনও তার ফল ভুগতে হচ্ছে গোটা বিশ্বকে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও তার দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে। এই আবহে নতুন করে ট্রাম্প সরকার চীনের বিরুদ্ধে ফাইল খোলার সিদ্ধান্ত নেওয়ায় কূটনৈতিক সংঘাত জোরালো হওয়ায় আশঙ্কা থাকছে দুটো দেশের মধ্যে। চীন যদিও যাবতীয় জল্পনা খারিজ করে দিয়েছে, তাদের দাবি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই তাদেরকে টার্গেট করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো আসল সত্যিটা কি? সিআইএ যেভাবে গোটা বিষয়টার পিছনে উঠে পড়ে লেগেছে, তাতে চীন দোষী প্রমাণিত হলে পৃথিবীতে বিপর্যয় নামিয়ে আনার জন্য চীনকে বড় কোনো মূল্য চোকাতে হবে না তো? ট্রাম্পের এই গেম প্ল্যানে চীন মুখ থুবড়ে পড়বে না তো? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।